হ্যালো বন্ধুরা, তোমরা দেখেই বুঝতে পারছো আজকে আমি কি বানাতে চলেছি। তো আজকে আমি চলে এসেছি রাখি পূর্ণিমা স্পেশাল তালের বড়া নিয়ে। আমার চ্যানেল ঘরকন্নাতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করব। তো আজকে আমি বানাবো তালের বড়া। তালের বড়া বানানোর জন্য আমি তালকে ভালো করে ধুয়ে নিচ্ছি। এবার তালের খোসা ছাড়িয়ে নেব। তালের খোসা ছাড়িয়ে একটি পাত্রে রেখে তার উপর হালকা জল ছিটিয়ে দেব। এদিকে তালের বড়া বানানোর জন্য 200 গ্রাম সুজি লাগবে। তো সেই 200 গ্রাম সুজি আমি ভিজিয়ে নিচ্ছি। এবার তাল থেকে মাড়ি বের করে নিয়ে গ্যাসের ফ্লেম লোতে রেখে আমি মাড়িটি গরম করে নিয়েছি। তালের মাড়ি গরম করার সময় গ্যাসের ফ্লেম কিন্তু হাইতে একদম রাখা যাবে না, তার কারণ নিচে ধরে যেতে পারে এবং নিচে ধরে গেলে তালের স্বাদ তেতো হয়ে যাবে। তো সেই কারণে আমাদেরকে লো ফ্লেমেই ভালো করে নেড়ে চেড়ে গরম করে নিতে হবে, আর সব সময় নাড়তে হবে যাতে নিচে ধরে না যায়। ঠিক এইভাবে ঘন হয়ে এলে গ্যাসের আঁচ বন্ধ করে দেব এবং ঠান্ডা হওয়ার জন্য করে আধ ঘন্টার জন্য রেখে দেব ঠান্ডা করার জন্য। এবার তালের মাড়ি আমার ঠান্ডা হয়ে গেছে, এর মধ্যে চালের গুঁড়ি মিশিয়ে দেব। আর হ্যাঁ, এটি বানানোর জন্য তালের বড়া নরম রাখার জন্য আমি আগের থেকে আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম 200 গ্রাম সুজি। তো সেই 200 গ্রাম সুজি আমি বড়াগুলি ছেঁকে নেওয়ার সময় লো আঁচে ছাঁকতে হবে, বেশি আঁচ দিলে নিচে পুড়ে যেতে পারে। তো এইভাবে আস্তে আস্তে আমি সব বড়াগুলোই ছেঁকে নেব। ছোটোবেলায় যখন মামার বাড়ি যেতাম তখন দিদা ঠিক এমনভাবেই তালের বড়া বানিয়ে দিত আমাদের জন্য। তারপর মা দিদার মতো করে বানাতো, কিন্তু দিদার হাতের বানানোর মতো কেউ পারতো না। মা মায়ের মতো বানাতো, তার থেকেই আমার শেখা। এখন যখন নিজেই বানিয়ে খাই এবং মাকে দিই, মায়ের মুখের দিকে তাকিয়ে বসে থাকি কখন মা বলবে ভালো হয়েছে। এই কথাটা শুনলেই কী যে ভালো লাগে, সব কিছুতেই যেন আনন্দ খুঁজে পায়। নিজে কিছু বানিয়ে বাড়ির লোককে খাইয়ে তারপর তাদের মুখ থেকে প্রশংসা শুনলে মনে তো তৃপ্তি আসবেই, তাই না? এইভাবে তালের বড়া বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু খুবই সুস্বাদু হবে এবং নরম থাকবে। এই বড়া পরের দিন পর্যন্তও খুবই নরম থাকে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।